প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আবার পুনরায় আরআরবি বোর্ডের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন কয়টি ধাপে হবে, এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড বলছি। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 03/2025, অর্থাৎ এই 2025-এর মধ্যে এটা কিন্তু 3 নম্বর ভ্যাকেন্সি, যেটা আরআরবি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিসের জন্য প্রকাশ করা হয়েছে নোটিফিকেশানটা। দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, অর্থাৎ রেলওয়ের তরফে এখানে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের জন্য ভিন্ন ভিন্ন পোস্টে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার অনলাইন আবেদনটা কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 আগস্ট থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 8ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসবে, যেখানে তোমাদের টোটাল তোমাদের নাম্বার অফ পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সমস্ত পোস্টের নাম লেখা রয়েছে। দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে 20 থেকে 40 বছর, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 272টি। এবার দ্বিতীয় পোস্ট রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, যেখানে তোমাদের মোট 4টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, যেখানে কিন্তু তোমাদের 33টা ভ্যাকেন্সি। তারপর রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড লেভেলের, যেখানে কিন্তু তোমাদের 105টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, যেখানে তোমাদের 4টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে ইসিজি টেকনিশিয়ান, এখানে 4টি ভ্যাকেন্সি। এবং তারপর রয়েছে 7 নম্বর পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেখানে তো রয়েছে তোমাদের 12টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 434টি, যার জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু প্রতিটি পোস্টের ডান দিকে তোমাদের এইভাবে তোমাদের এজ লিমিটটা উল্লেখ করা রয়েছে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই, এখানে তাহলে যে সমস্ত তোমাদের পোস্টের নামগুলো বললাম, ওই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। এখানে কিন্তু এই সম্বন্ধে অ্যানেক্সার এতে বিস্তারিতভাবে এখানে তোমাদের পোস্ট অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে। তো প্রথমে এখানে পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান বলা হচ্ছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স, অর্থাৎ তোমাদের অবশ্যই রেজিস্টার্ড নার্স হিসাবে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে অ্যান্ড দিয়ে বলা হচ্ছে মিডওয়াইফ হ্যাভিং পাস 3 ইয়ার কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম স্কুল অফ নার্সিং অথবা আদার ইনস্টিটিউশন, অর্থাৎ অবশ্যই তোমাদের একজন রেজিস্টার্ড নার্স হিসাবে তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 3 বছরের জেনারেল নার্সিং তোমাদের কোর্স করা থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার যদি আমরা বলি এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কিংবা কম শিক্ষাগত যোগ্যতা এখানে কোন কোন পোস্টে আবেদন করা যাবে, তার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে পোস্টের নামটা ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড। এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই ডিপ্লোমা করা থাকতে হবে ফার্মাসিতে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান। এখানেও কিন্তু তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উইথ ফিজিক্স এবং কেমিস্ট্রি, এবং তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে রেডিওগ্রাফি কিংবা এক্স রে টেকনিশিয়ান কিংবা রেডিও ডায়াগনোসিস কিংবা টেকনোলজি নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই 2 বছরের কোর্স করা থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে পোস্ট রয়েছে নেক্সট ইসিজি টেকনিশিয়ান, এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো সায়েন্স স্ট্রিম থেকে তোমরাও আবেদন করতে পারবে, তোমাদের ডিপ্লোমা করা থাকলে তোমরাও আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি কিংবা কার্ডিওলজি টেকনিশিয়ান নিয়ে তোমাদের অবশ্যই এখানে ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লাস্ট পোস্ট রয়েছে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2,
এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে এবং এখানে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে এবং এখানে তোমাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে মেডিকেল ল্যাবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তার জন্য এই তোমাদের যে প্যারামেডিক্যাল পোস্টের জন্য নোটিফিকেশান আউট হয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই প্যারামেডিক্যাল ডিগ্রিগুলো দরকার, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করলে তোমাদের কয়েক ধাপে সিলেকশন হবে তোমাদের বলে দিই। এখানে বলা আছে এই সম্বন্ধে 13 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে বলা আছে দেয়ার শ্যাল বি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস তোমাদের প্রথম কিন্তু পরীক্ষা নিয়ে হবে এবং তারপরে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল এবং তারপর তোমাদের সিলেকশানটা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা দিতে হবে, যার জন্য তোমাদের নিচের দিকে প্যাটার্ন দেওয়া রয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল এরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে। এবার এখানে কিন্তু নিচে তোমাদের বিস্তারিত এক্সাম প্যাটার্নটা উল্লেখ করা রয়েছে। ওকে, এবার এই যে জব ভ্যাকেন্সিটা বের হয়েছে, এর জন্য তোমরা যারা অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাও, নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।